আল্লাহ কোথাও বলে নাই মুহররম মাস এটা বরকতি মাস, মুহররম মাস এটা নাজাতের মাস। আল্লাহ কোথাও বলে নাই মুহররম মাস এটা মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা শুধু রমজান মাসটাকেই বলছেন এটা আমার মাস। রমজান মাসের ব্যাপারেই বলছেন এটা রহমতের মাস। রমজান মাসের ব্যাপারেই আল্লাহ বলছেন এটা নাজাতের মাস। রমজান মাসের ব্যাপারে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, অন্যান্য মাসে তুমি ইবাদত করবা, আমি আল্লাহ তোমাকে ইবাদত সম পরিমাণ সওয়াব দান করে দিব, কিন্তু রমজানে যদি ইবাদত করো আমি আল্লাহ এত পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করব যে আমলনামা তোমার ভরপুর হয়ে যাবে। অন্য মাসে এক রাকাতের সওয়াব আমি আল্লাহ এক রাকাত দিয়ে সীমাবদ্ধ করতাম, কিন্তু রমজান মাসের কারণে আমি আল্লাহ ওই ইবাদতকে 700 গুণ বাড়ায়া দিই। এই রমজান মাসের এত দাম। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এমন একটা সম্মানী মাস, কারণ এই মাসেই আল্লাহ তাআলা পবিত্র কুরআন, আল্লাহ তাআলা নিজের কালামকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের কোনো দাম নাই, রমজান মাসের কোনো মূল্য নাই। রমজান মাস অন্য মাসের মতন একটা সাধারণ মাস। সম্মানী হওয়ার কারণ হইল কালামুল্লাহ। আমার নবীও মানুষ, আমিও মানুষ, তিনিও মাটি, আমিও মাটি। আমার নবীও পয়গম্বর, মুসা নবীও পয়গম্বর। আমার নবীও পয়গম্বর, ঈসা নবীও পয়গম্বর। আমার নবীও পয়গম্বর, আদম নবীও পয়গম্বর। আমার নবীও পয়গম্বর। আল্লাহ তাআলা আমার নবী যেমন রাসূল হিসেবে পাঠাইছে, হযরতে দাউদ নবীকেও আল্লাহর রাসূল হিসেবে পাঠাইছে। কিন্তু আমার নবীর দাম দাউদ নবীর দামের চাইতে বেশি কেন? আমার নবীর দাম আদম নবীর দাম আমার আদম নবীর চাইতে বেশি কেন? আমার নবীর দাম মুসা নবীর চাইতে বেশি কেন? আমার নবীর সম্মান ঈসা নবীর চাইতে বেশি কেন? আল্লাহ তাআলা আমার নবীকে মুজিজা দিছে, ঈসা নবীকেও তো মুজিজা দিছে। দিছে কি দিছে না জানেননি? আমার নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, ঈসা নবীকেও মুজিজা দিলেন। ঈসা নবী মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারতেন। ঈসা নবী যদি অন্ধের চোখের মধ্যে হাত বুলাই দিতেন, অন্ধের চোখ ভালো হয়ে যাইত। আল্লাহ পাক এত ক্ষমতা ঈসা নবীকে দেওয়ার পরেও ওই ঈসা নবীর সম্মান আমার নবীর চাইতে কম। কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে মুজিজা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে মুজিজা দিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন। যুগে যুগে যত পয়গম্বর, যত রাসূল, যত নবী দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ তাআলা সব পয়গম্বরকে মুজিজা দান করেছেন, সব পয়গম্বরকে সম্মান দান করেছেন, সব পয়গম্বরকে মর্যাদা দান করেছেন। কিন্তু সব নবীদের চাইতেও বড় নবী, সব নবীর চাইতেও বেশি সম্মানিত নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সরদার আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব নবীদের নবী, সব রাসূলের রাসূল, সব পয়গম্বরের পয়গম্বর, সমস্ত নবীদের চাইতে বেশি সম্মানিত কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যা কিছু আছে, সব কিছুর চাইতে বেশি দামি হইল আমি আল্লাহর কালাম। 7 আসমান 7 জমিন 18,000 মাখলুকাত এক পাল্লার মধ্যে রাখার পর আরেক পাল্লার মধ্যে কালামুল্লাহ রাখলে ওই কালামুল্লাহর ওজন বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা আমার পয়গম্বরের কোনো দাম নাই, আমার রমজান মাসের কোনো দাম নাই। নবীও নবী, অন্যান্য মানুষের মতনই, অন্যান্য নবীদের মতনই নবী, কিন্তু আমি আমার পয়গম্বরকে এত দামি কেন বানাইলাম জানো? আমি আমার পয়গম্বরের রূহের ভিতরে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহ আমার কালাম পবিত্র কুরআন নাজিল করে দিয়েছিলাম। আমার
নবীও অন্যান্য মানুষের মতো নবী, অন্যান্য নবীদের মতো নবী, তাহলে তার দাম বাড়লো কেন? কোরআনের কারণে। রমজান মাস অন্যান্য মাসের মতনই মাস, দাম বাড়লো কেন? কোরআনের কারণে। আমার নবী অন্যান্য নবীদের মতন নবী, দাম বাড়লো কেন? কোরআনের কারণে। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতা বানাইলাম, তার ভিতরে সবচাইতে দামি 4 জন ফেরেশতা। কয়জন? 4 জন। হযরতে জিবরাইল, হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আলাইহিমুস সালাম। এই 4 জন ফেরেশতা হলো সবচাইতে দামি এবং সম্মানিত ফেরেশতা। আল্লাহ তাআলা এদেরকে 4 জনকে মন্ত্রী বানাইছে। কি বানাইছে? মন্ত্রী বানাইছে। আল্লাহ হলো প্রধানমন্ত্রী, আর 4 জন ফেরেশতা কি এর পরের মন্ত্রী। এরপরে আরো প্রতিমন্ত্রী, সতিমন্ত্রী অনেক আছে। আল্লাহ কয়, বান্দা এই 4 জন ফেরেশতার ভিতরে আমি আল্লাহ একজন ফেরেশতাকে আবার সবচাইতে বেশি সম্মানিত করেছি। কয়জন? ওই একজনের নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বলবেন, হুজুর জিবরাইল যেমন ফেরেশতা, ইসরাফিল তো ফেরেশতা, জিবরাইল যেমন ফেরেশতা, আজরাইল তো ফেরেশতা। জিবরাইলের আন্ডারে যেমন অনেক ফেরেশতা কাজ করে, আজরাইলের আন্ডারেও তো অনেক ফেরেশতা কাজ করে, তাহলে জিবরাইলের দাম বেশি কেন? আজরাইল তো মানুষের জান কবজ করে ঘুরে নিয়ে যায়। মিকাইল ফেরেশতাও তো সারা দুনিয়ার মানুষের মধ্যে বৃষ্টির পানি বিতরণ করে। তাহলে মিকাইল আছে, ইসরাফিল আছে, সেও তো বড় সিংহা নিয়ে দাঁড়ায় আছে, কিয়ামতের জন্য ফুঁক দিবে। তাহলে জিবরাইলের দাম এত বেশি কেন? আল্লাহ কয়, বান্দা জিবরাইলের দাম এত বেশি কেন জানো না? জিবরাইল ফেরেশতা ও আজরাইলের মতনই সাধারণ ফেরেশতা, কিন্তু আমি আল্লাহ তার এত দামি বানাইলাম কারণ এই বান্দা আমি আল্লাহর কালাম অর্থাৎ কোরআনের বাণী পয়গম্বরের কাছে নিয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ এই কোরআনের উসিলায় এই জিবরাইলকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে আল্লাহ মাসের সম্মান বাড়ায় দিলেন, কোরআনের কারণে আল্লাহ নবীর সম্মান বাড়ায় দিলেন, কোরআনের কারণে ফেরেশতার সম্মান বাড়ায় দিলেন। কোরআন যে শহরের ভিতরে নাজিল হয়েছে, এই শহরের নাম হইল মক্কা শহর, আরেকটা শহরের নাম হইল মদিনা শহর। মক্কা মদিনা পূর্ব থেকেই নামকরণ করা ছিল মক্কা এবং মদিনা। গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে দামি যে শহর, সবচাইতে মর্যাদাপূর্ণ যে শহর, সেই শহরের ভিতরে প্রথম স্থানে হলো মক্কা এবং দ্বিতীয় স্থানে হইল মদিনা। আল্লাহ কয়, বান্দা মক্কা এবং মদিনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিয়া মক্কার সাথে নাম লাগাইয়া দিলাম মক্কাতুল মুকাররমা। আমি আল্লাহ মদিনার সম্মান বাড়াইয়া দিয়া ওই মদিনার সাথে আমি আল্লাহ লাগাই দিলাম মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমা মানে হলো সম্মানিত মক্কা, সম্মানিত মক্কা শহর। আল্লাহ কয়, বান্দা এই মক্কার মধ্যে যা কিছু আছে, মক্কার সাথে রিয়াদ সহ অন্যান্য যত শহর আছে, যা কিছু আছে সব আছে। সৌদির ভিতরে আরো অনেক শহর আছে, যে শহরগুলো সম্মানিত এবং দামি। তাহলে আমি আল্লাহ ওই মক্কা শহরটাকে সম্মানিত কেন করলাম? এই মক্কা শহরটাকে সম্মানিত করার কারণ হইল এই মক্কা, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ, এই কোরআনে কারীমটা মক্কার ভিতরে নাজিল হইছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মুহাব্বতে কোরআনের দিকে নসবত করে এই মক্কাতুল মুকাররমার সম্মান আল্লাহ বাড়াই দিছে। বলেন সুবহানাল্লাহ। মুকাররমা মানে হলো সম্মানিত, আর মুনাওয়ারা নামে হলো যাকে আলোকিত করা হয়েছে আল্লাহর নূরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মদিনাতুল মুনাওয়ারা এক সময় শুধু মদিনা ছিল, মদিনা ওনা আরেকটা নাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে পরবর্তীতে মদিনা নামকরণ করে ওই মদিনাকে মুনাওয়ারা বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বরের নূরের মাধ্যমে এই মদিনাটাকে আলোকিত করে দিয়েছে। এই মদিনা এক সময় এত নরমাল শহর ছিল, মদিনার মানুষ ইসলাম কি জিনিস জানতো না, মদিনার মানুষ উন্নত জীবন কাকে বলে চিনতই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন কোরআনের বাণী নিয়া ওই মদিনার ভিতরে চলে গেলেন, আল্লাহ তাআলা কোরআনের নূরে নূরান্বিত করে মদিনাকে মুনাওয়ারা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করবার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল। এই রমজান মাসকে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনায় নাজিল করবার কারণে পয়গম্বরের দাম বেড়ে গেল। এই কোরআনকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সরবরাহ করবার কারণে জিবরাইলের দাম বেড়ে গেল। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার ভিতরে নাজিল করবার কারণে মদিনার দাম বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মক্কার মধ্যে নাজিল করবার কারণে মক্কার দাম বেড়ে গেল। তাহলে আপনার আমার প্রশ্ন, যেই কোরআন জিবরাইল আল্লাহ থেকে পয়গম্বরের কাছে নিয়ে আসলো, পয়গম্বর যেই কোরআন মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন, পয়গম্বর যেই কোরআন নিজের সিনার মধ্যে ধারণ করলেন, পয়গম্বর যেই কোরআনটাকে দুনিয়ার ভিতরে ছড়ায় দিলেন, যে কোরআনের দাওয়াত গোটা দুনিয়ার ভিতরে ছড়ায় দিলেন, যেই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন, যেই রমজান মাস ধন্য হয়ে গেল কোরআনের কারণে, সেই কোরআন এখনো দুনিয়াতে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? ওই কোরআন যদি পয়গম্বরকে ধন্য বানাই দিতে পারে, পয়গম্বরকে শ্রেষ্ঠ পয়গম্বর বানাই দিতে পারে, ওই কোরআন যদি জিবরাইলকে সাধারণ ফেরেশতা থেকে প্রধান ফেরেশতা বানাই দিতে পারে, এই কোরআন যদি সমস্ত মাসের মধ্যে রমজানকে শ্রেষ্ঠ রমজান মাস বানাই দিতে পারে, এই কোরআন যদি সাধারণ শহরকে মক্কা নগরী বানাই দিতে পারে, এই কোরআন যদি মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা বানাই দিতে পারে, এই কোরআন আপনাকে আমাকে সম্মানিত করতে পারে কি পারে না? জোরে বলেন পারে। এই কোরআন যেই সিনার মধ্যে থাকবে ওই ব্যক্তি সম্মানিত হতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, হে পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায় দেন, যেই বান্দা কোরআন তার সিনার মধ্যে ধারণ করবে, যেই বান্দা কোরআন অনুযায়ী জীবনটাকে চালাবে, যেই বান্দা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম মানবে, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মানবে, কোরআন যেটা করতে আদেশ করেছে সেটাকে পালন করবে, কোরআন যেটাকে নিষেধ করেছে সেটা থেকে নিজেকে বিরত রাখবে। হে পয়গম্বর, ওই বান্দার জন্য আপনি সুসংবাদ দিয়া জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি পয়গম্বর জানায় দিলাম, আমি পয়গম্বরের মাধ্যমে আমার বান্দা বান্দীদেরকে জানায় দিলাম, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহ পাক বলে, বান্দা, কিয়ামতের ময়দানে যখন আমার সামনে কোরআনওয়ালা হাজির হয়ে যাবে, যখন কিয়ামতের ময়দানে আমার সামনে হাফেজে কোরআন হাজির হয়ে যাবে, আমি আল্লাহ ওই হাফেজে কোরআনকে লক্ষ্য করে জানাই দিব, হে হাফেজে কোরআন, হে কোরআনওয়ালা, হে কোরআন মোতাবেক জীবন পরিচালনাকারী, হে কোরআনকে মুহাব্বত করনেওয়ালা, হে কোরআন তেলাওয়াতকারী, তুমি সামনে আগে আসো। আজকে আমি আল্লাহ পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার জমিনে যে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাটাকে আজকে বাস্তবায়ন করবার সময় চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ পাক 6656টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনদেরকে সামনে নিয়ে 6656 তারা একটা বালাখানা তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যেইভাবে কোরআন তেলাওয়াত করতা, দুনিয়ার জমিনে যেইভাবে সুন্দরভাবে তার তিল রক্ষা করে তেলাওয়াত করতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে দাও, সূরাতুন নাস এখানে যাইয়া শেষ করবা।
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করবা। তুমি প্রতিটা আয়াতের বিনিময়ে বান্দা তুমি পড়তে থাকবা আর চলতে থাকবা। যেই জায়গায় যাইয়া তোমার কোরআনের তেলাওয়াত শেষ হয়ে যাবে এই পর্যন্ত সমস্ত বিল্ডিং এর মালিক আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। কি করবে আল্লাহ? আল্লাহ বলবে ইকরা ওয়ারাত্তাকি, ইকরা ওয়ারাত্তাকি, পড়তে থাকো চড়তে থাকো। কি করতে থাকো? পড়তে থাকো চড়তে থাকো। দুনিয়াতে যেমন ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে পড়ছো, এখন আপনি চাইলে তো একতলা উঠতে উঠতে সূরা ফাতিহা শেষ, তাই না? আবার যদি আপনি ইচ্ছা করেন যে আপনি এত ধীরে স্থিরে পড়তেছেন, আপনি সূরাতুল ফাতিহার 7টা আয়াত পড়তে পড়তে আপনি 7 তলা পর্যন্ত যেতে পারবেন কি পারবেন না? ধীরে স্থিরে আস্তে 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 স্লো মোশনে পড়লে সম্ভব না। ওই দিন আল্লাহ বলবে বান্দা তুমি আস্তে আস্তে পড়তে থাকো আর চড়তে থাকো। যেখানে গিয়ে তোমার পড়া শেষ হয়ে যাবে এখানে যত তালা বিল্ডিং আছে আমি আল্লাহ সম্পূর্ণটার মালিকানা তোমার দিয়ে দিব। এটা হলো হাফেজে কোরআনের পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, হে বান্দা আমি আল্লাহ কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি, তোমরা রমজান মাসে কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবা। অনেকে বলে হুজুর, অনেক হুজুররা তো বলে কোরআন তেলাওয়াত করা যাবে কিন্তু বুঝে বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। বুঝে বুঝে না পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি কোরআন পড়তে পারো না, বান্দা তুমি কোরআন পড়তে পারো না, মোবাইলের মধ্যে শুনবা, ইয়ারফোন কানে লাগাইয়া তুমি কোরআনের তেলাওয়াত শুনবা, আমি আল্লাহ তোমার প্রতি হরফে 10 নেকি করে দান করে দিব। আল্লাহ কয় বান্দা তুমি কোরআন পড়তেও পারো না, শুনতেও পারো না, তুমি শুধু চোখে দেখো কানে শোনো না, তুমি কোরআনটা হাতের মধ্যে নিয়া ওযু করিয়া আঙ্গুলের মাধ্যমে শুধু কোরআনের মধ্যে অক্ষরের নিচে নিচে হাত লাগাইয়া যাইবা, শুধু লাইনের মধ্যে এরকম হাতটা ঘুরাইয়া যাইবা। তোমার নিয়তটা যদি খালেস থাকে আমি আল্লাহ তোমাকে প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানাই দিয়েছেন মান করাআল কুরআনা ফাস্তাযহারহু ফানা মান করাআল কুরআনা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে বান্দা যদি তুমি কোরআনের কালিমে তেলাওয়াত করতে থাকো প্রতিটা হরফের বিনিময়ে তুমি 10টা করে নেকি পাইবা। আমি তোমাকে এই কথা বলছি না আলিফ লাম মিম এই 3টা মিলায় একটা হরফ, না না, আল্লাহ রাসূল বলে বাল আলিফুন হারফুন, আলিফ এটা একটা হরফ, বা এটা একটা হরফ, তা এটা একটা হরফ, বিসমিল্লাহর ভিতরে বা সিন মিম 3টা হরফ, আলিফ লাম মিমের ভিতরে আলিফুন লামুন মিমুন 3টা হরফ। কেউ যদি শুধু আলিফ লাম মিম বলে আল্লাহ কয় বান্দা তার আমল নামার ভিতরে আমি আল্লাহ সাথে সাথে 30টা নেকি লিখে দিই। কোন বান্দা যদি রমজান মাসে আলিফ লাম মিম তেলাওয়াত করে আমি আল্লাহ 3 × 7 = 2100 সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিই। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে ছাড়া অন্যান্য দিন শুধু 30টা, কয়টা? আর রমজান আইলে 700 গুণ বাড়াই দিবা। অন্য কোনো ইবাদতের মধ্যে নাই, কোনো মাসে নাই, শুধু রমজান মাসে। কেন? এই রমজান মাসটাকে আল্লাহ এত সম্মানিত করছেন একমাত্র কোরআনের কারণে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে নিজের কহারিয়াতের রূপ নিয়ে বসবেন, এত রাগান্বিত অবস্থায় থাকবেন। কোন পয়গম্বর আল্লাহ তাআলার কাছে যাইয়া সুপারিশ করার সাহস পাবে না। দুনিয়ার মানুষ সব দৌড়ে যাবে, এক ইব্রাহিম নবীর কাছে যাবে, যাইয়া বলবে হে ইব্রাহিম পয়গম্বর আপনি তো সমস্ত মুসলিম জাতির পিতা, তাহলে আজকে আপনার সন্তানরা জাহান্নামে চলে যাবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন কিয়ামতের হিসাব নিকাশ সংগঠিত করে দেয়। আল্লাহ তাআলা এখন হিসাব শুরু করতেছে না, কিয়ামতের ভয়ানক অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় অবস্থা দিবে, কোন বান্দা কিয়ামতে যাওয়ার পর দুনিয়ার ভিতরে যত কষ্ট কাঠিন্য ছিল, দুনিয়ার জীবনে যত মুসিবত ছিল,
ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পর আল্লাহর বান্দা সব কিছু ভুলে যাবে। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা দুনিয়ার জমিনে যত কষ্টের মধ্যেই থাকুক না কেন, ওই বান্দা যদি নেক আমল না করে অন্ধকার কবরের মধ্যে চলে যায়, অন্ধকার কবরের শাস্তি তার সম্মুখে যখন আসবে, ওই বান্দা ওই অন্ধকার কবরের শাস্তি পাওয়ার পর দুনিয়ার জমিনে যা কিছু আছিল, দুনিয়ার জমিনের যত কষ্টকাঠিন্য ছিল, দুনিয়ার জমিনে যত অন্যায় ছিল, দুনিয়ার জমিনে যত জুলুমের শিকার হয়েছিল, দুনিয়ার সব কষ্ট সে ভুলে যাবে আর বলতে থাকবে, হায় আল্লাহ, দুনিয়ার কষ্ট তো কোনো কষ্টই ছিল না, দুনিয়ার কষ্টই তো ভালো ছিল, আমি কবরের মধ্যে কেন আসলাম? দুনিয়ার রিমান্ডে নিলেও তো এত কষ্ট হয় না, কবরের কষ্ট এত বেশি। ওই বান্দা কবরের মধ্যে কষ্ট পাওয়ার পর যখন কবর থেকে পার হইয়া ওই বান্দা কিয়ামতের ময়দানে চলে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আযাবের পরিধি এত বাড়ায় দিবে, কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হয়ে যাবে, ওই বান্দা মুহূর্তের মধ্যেই কবরের মধ্যে যে শাস্তির কথা ছিল ওই শাস্তির কথা ভুলে যাবে আর চিল্লায় বলতে থাকবে, আল্লাহ, কবরের মধ্যে যে শাস্তি দিতেছিলা ওই শাস্তিটাই তো ভালো ছিল, তুমি কেন কিয়ামত সংঘটিত করলা? কিয়ামতের শাস্তি তো দেখা যায় কবরের শাস্তির চাইতেও বেশি। ওই বান্দাদের যখন হিসাব হয়ে যাবে, ওই বান্দা যখন আবার জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই জাহান্নামে শাস্তি পাওয়ার পর ওই বান্দা বলতে থাকবে, আল্লাহ, তুমি কেন জাহান্নামের মধ্যে আনলা? ওই কিয়ামতের ময়দানের শাস্তিটাই তো ভালো ছিল, কবরের শাস্তির কথা কিয়ামত দেখার পর ভুলে যাবে, কিয়ামতের শাস্তির কথা জাহান্নাম দেখার পর ভুলে যাবে, আর জাহান্নামে যাওয়ার পর দুনিয়ার সব শাস্তির কথা ভুলে যাবে। এই নবীর উম্মতের দল, এই রমজান মাসটা সারা বছর আসে না, এই রমজান মাস সব সময় আসে না, এই রমজান মাস আজকে আসে, আগামী কাল বেঁচে থাকবো জানি না, রহমতের 10 দিন চলে যাবে, রহমতের 10 দিন আমি ঠিকঠাক মতন পাবো তারও কোনো গ্যারান্টি নাই, আবার মাগফিরাতের দিন পাবো তারও কোনো গ্যারান্টি নাই, নাজাতের দিন পাবো তারও কোনো গ্যারান্টি নাই, এই রমজানটা পাওয়ার পর আমি আবার আগামী রমজান পাবো তারও কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় এই যুবক ভাই তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি, যে কোনো সময় বৃদ্ধ বাবা তুমিও চলে যাইতে পারো, যে কোনো সময় নাবালক সন্তানটাও দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে পারে। এখনই সময় এই রমজানটাকেই নিজের আখেরি রমজান হিসাবে মেনে নেওয়া লাগবে, এই রমজানটাকেই নিজের জীবনের শেষ রমজান হিসাবে মনে করা লাগবে, নিজেকে নিজে বলতে হবে, এই রমজানটা আমার শেষ রমজান, এই রমজানের পরে আর রমজান পাবো না, এই রমজানটাকে এমনভাবে কাটাইতে হবে, এই রমজানটাকে এমনভাবে পালন করতে হবে যেন আগামী রমজান না পাইলেও আমি কবরে গিয়ে আফসোস করা না লাগে, আগামী রমজান আমি না পাইলেও যেন কবরে যাওয়ার পর আমার এই আফসোস না হয় যে হায় আফসোস যদি আমি রমজানটাকে কাজে লাগাইতাম, হায় আফসোস যদি আমি রমজানের রোজাগুলা ঠিকঠাক মতন পালন করতাম, হায় যদি আমি রমজানের তারাবির নামাজটা আদায় করতাম, হায় যদি আমি রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতাম, যদি আমি রমজান মাসে একটা কোরআনের খতম দিতে পারতাম, কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে। যখন আল্লাহর সামনে কোনো পয়গম্বর দাঁড়ানোর সাহস পাবে না, কোনো মানুষ দাঁড়ানোর সাহস পাবে না, অন্য কোনো মাখলুকাত আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, কোনো ফেরেশতাও পর্যন্ত ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবে না, ঠিক তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই কালামুল্লাহ দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, হে কালামুল্লাহ, তুমি কেন সামনে দাঁড়িয়ে আছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তখন ঘাড় বাঁকা কইরা এই কালাম কথা বলবে, কোরআন বলবে, আল্লাহ, তুমি মাখলুক পাইছনি? আল্লাহকে বলবে, হে আল্লাহ, তুমি কি আমাকে তোমার পয়গম্বরদের মতন মাখলুক মনে করেছো? তোমার যেমন পাওয়ার আমি কোরআনের তেমন পাওয়ার, তুমি যেমন মহান আমি কালামুল্লাহ মহান, সুতরাং তোমার সাথে মুহাব্বত আছে কি নাই আমি দেখার সময় নাই, তোমার সাথে সম্পর্ক আছে কি নাই আমার দেখার সময় নাই, কিন্তু যেই বান্দাদের সম্পর্ক আমি কোরআনের সাথে ছিল, যেই বান্দাদের সম্পর্ক আমি কালামুল্লাহর সাথে ছিল, যেই বান্দাদের সম্পর্ক আমি কালামুল্লাহর সাথে ছিল, রমজানের রাত্রিতে যেই বান্দারা কোরআনের তেলাওয়াত করেছে, রমজান মাসে যেই বান্দারা কোরআনের খতম করেছে, যেই বান্দা রাতের বেলা সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমাইছে, যেই বান্দা সকালে উঠে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছে, যেই বান্দা মাগরিবের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেছে, সূরাতুর রহমান তেলাওয়াত করেছে, হে আল্লাহ, এই বান্দা নামাজ পড়লো কি পড়লো না দেখার সময় নাই, এই বান্দা রোজা রাখলো কি রাখলো না দেখার সময় নাই, তোমার বিধান পালন করলো কি করলো না দেখার সময় নাই, এই বান্দা আমি কোরআনকে ঠিক মতন তেলাওয়াত করার কারণে, এই বান্দা আমি কোরআনের সাথে মুহাব্বত রাখবার কারণে, আমি কোরআন যেমন মহান এই বান্দাও তেমন মহান, এই বান্দাকে তুমি জাহান্নাম
জাহান্নামে দিবা, কোশ্চিন কালেও হতে পারে না। এই বান্দাকে আমার সাথে জান্নাতে পৌঁছায়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে হেড টু হেড কথা বলার ক্ষমতা একমাত্র কোরআনের থাকবে, আর কোনো বান্দা পারবে না। কারণ সব হল মাখলুক। কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া যারা থাকবে সব মাখলুক, একমাত্র কালাম ছাড়া। কি ছাড়া? একমাত্র কোরআন ছাড়া সব মাখলুক। মাখলুক তো খালেকের সাথে কথা বলার ক্ষমতা রাখে না, মাখলুক তো খালেকের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে না, মাখলুক খালেকের সাথে হেড টু হেড কথা বলার ক্ষমতা রাখে না। রাখে কে? তার সমকক্ষ যে আছে, তাই না? তার সমকক্ষ বলতে আল্লাহর সমকক্ষ থাকলে একটাই আছে, সেটা হলো তার কালাম। কারণ আল্লাহ কেমন, আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কি করতে পারেন কি করতে পারেন না, আল্লাহ কি করেছেন আর কি করবেন কি করবেন না, এই সব কিছুর প্রমাণ বহনকারী হলো কোরআন। যদি কোরআন না থাকতো, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছে, আল্লাহ কেমন, আল্লাহ কি করবেন, কেউ জানতে পারতো না। জানতে পারতো? একমাত্র কোরআন আল্লাহর কালাম আছে বলে জানতে পারতেছি। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে অনুরোধ করে বলি, এই রমজান মাসটাকে নিজের জীবনের শেষ রমজান মনে করবেন। মনে করবেন এই তারাবি আমার জীবনের শেষ তারাবি, আর মনে হয় তারাবি পাবো না। যদি এই তারাবিটাকে আমি কাজে লাগাইতে না পারি, তাহলে এই তারাবি যদি ছুইটা যায়, মনে হয় আমি শেষ, আমার কপালে, নিজের কপালে নিজে জুতা মারা, জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ তো আমার প্রতি নারাজ হয়ে গেল। বলবেন এই রমজানটাই আমার জন্য শেষ রমজান। কোনো বান্দাকে যদি মৃত্যুর কাঠগড়ায় যখন দাঁড় করানো হয়, তখন তাকে যদি নামাজের কথা বলা হয়, তাহলে সে তার জীবনের সর্বোচ্চ আকুলতা দিয়ে, সবচাইতে খালেস নিয়তে হলেও 2 রাকাত নামাজ পড়বে। পড়বে কি পড়বে না? ওই নামাজে দাঁড়ায় সে তার সংসারের চিন্তা করবে, ওই নামাজে দাঁড়ায় সে তার ব্যবসার চিন্তা করবে, ওই নামাজে দাঁড়ায় তার চেয়ারম্যানের চিন্তা করবে, তার ক্ষমতার চিন্তা করবে, নাকি চিন্তা করবে আর 1 সেকেন্ড কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে। এই নামাজটা যেন এমন হয়, এই নামাজটা যেন এত সুন্দর হয় যে আল্লাহ দুনিয়ার কোনো ইবাদত আমার কবুল করে নাই, এই 2 রাকাত নামাজের ওসিলা যাতে আল্লাহ মাফ করে দেয়। এত সুন্দর করে পড়বে না? তাহলে আপনিও আপনার এই জীবনের শেষ মুহূর্ত মনে করা লাগবে যে এই রমজানটা আমার জীবনের শেষ রমজান, এই রমজানের রোজাগুলো আমার জীবনের শেষ রোজা, এই রমজানের ইবাদতগুলো আমার জীবনের শেষ ইবাদত। হতে পারে আমি আর রমজান পাবো না, হতে পারে আমার আর রোজা রাখা হবে না, হতে পারে আর আমি তারাবির নামাজ পড়তে পারবো।